আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া উপায়ে রান্না করা দারুণ স্বাদের হাঁসের মাংসের রেসিপি। যারা একটু ঝাল, মসলাদার গ্রামীণ স্বাদের রান্না পছন্দ করেন, তাদের জন্যই আজকের এই রেসিপি একেবারেই পারফেক্ট। তাহলে চলুন একদম শুরু থেকে রান্না শুরু করি। হাঁসের মাংস রান্না করার জন্য যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে আমি কিন্তু সবই নিয়ে নিয়েছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, শুকনো মরিচ নিয়ে নিয়েছি, গরম মসলা নিয়ে নিয়েছি। ১ কেজি পরিমাণ হাঁসের মাংসের ভিতরে আমি একে, একে সবগুলো মসলাই কিন্তু দিয়ে দিচ্ছি। কমবেশি কিন্তু আমরা সবাই রান্না জানি। কিন্তু রান্নার ধরন কিন্তু একেক অঞ্চলের একেক রকম করে আরকি রান্না করে। তো এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন শুকনো মরিচ, কাঁচা মরিচ আবার গুঁড়ো মরিচ ৩ টাই কিন্তু ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি তেল। তারপর এটাকে খুব সুন্দর করে আমি মেখে নিব। হাঁসের মাংস আমি বিভিন্নভাবেই রান্না করে থাকি। কখনো হাত দিয়ে মেখে নিয়ে রান্না করে থাকি, কখনো মসলাগুলো কষিয়ে নিয়ে রান্না করে থাকি। সবটাই আরকি অনেক বেশি মজা হয়। আমি মনে করি রান্না করার আগে মসলাগুলো যদি একদম ঠিকঠাক মেপে নেওয়া যায়, সে রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয় এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়। যেকোনো রেসিপির কিন্তু স্বাদ নির্ভর করে মেজারমেন্টের উপরে। আপনি যদি সঠিক মেজারমেন্টে আরকি রান্নাটা করতে পারেন, সবাই বলবে যে অসাধারণ হয়েছে। তো এখানে আমি প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন অনেকেই বলতে পারেন যে হাঁসের মাংস আবার প্রেশার কুকারে দিতে হয় নাকি? হ্যাঁ, প্রেশার কুকারেও কিন্তু হাঁসের মাংস রান্না করা যায়, তবে একটু নিয়ম আছে। এটা ছিল দেশি হাঁস। আর আমরা জানি হাঁসের মাংস একটু শক্ত হয়। তাই বলে প্রেশার কুকারে রান্না করলে যে নরম হয়ে যাবে এমনটা কিন্তু না। হাঁসের মাংসটা একটু কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব। ও হ্যাঁ, মাংস কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি একটু পানিও এড করে দিয়েছিলাম। এই যে দেখুন ঢাকনাটা আলতো করে দিয়েছি, আমি কিন্তু একদম লাগিয়ে দেই নাই। তার কিছুক্ষণ পরে মাংস যখন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছি ৫ মিনিট। কি ভাবছেন রান্না শেষ হয়ে গেল? না, না, রান্না তো শেষ হয় নাই। একটা মসলা তৈরি করে নিতে হবে। ছোট্ট একটা প্যানে আমি সামান্য একটু মেথি, জিরা আর মিষ্টি জিরা নিয়ে এটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। যারা বলেন হাঁসের মাংস খেতে অনেক গন্ধ লাগে, এইভাবে যদি আপনারা রান্না করতে পারেন, একটুও গন্ধ লাগবে না। আপনি পরবর্তীতে আবারও খেতে চাবেন। তো এখানে একটা প্যানে আমি মাংসগুলো কিন্তু ঢেলে নিয়েছি। যদিও আমি প্রেসার কুকারে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু সিদ্ধ হয় নাই। এজন্য কিন্তু এটাকে আরো বেশ ভালো পরিমাণে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে কোকোনাট মিল্ক ব্যবহার করব। আপনি চাইলে কিন্তু বাসায় যদি নারিকেল থাকে সেটা পিষেও কিন্তু কোকোনাট মিল্ক দিতে পারেন। তো আমি এখানে কেনাটা ব্যবহার করেছি। আর কেনা কোকোনাট বলেন আর নিজের গাছের বলেন, কোকোনাট মিল্ক ব্যবহার করলে কিন্তু হাঁসের মাংস খেতে আরো বেশি মজা হয়। আমার হাতের এই হাঁসের মাংস রান্নাটা সবাই ভীষণ পছন্দ করে। এই যে আমি তেলে রেখেছিলাম সেই মসলাগুলো দিয়ে দিলাম। মানে মেথি, মিষ্টি জিরা আর জিরা। এটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। মোট কথা হাঁসের মাংস যেটা গন্ধ আছে আপনি বুঝতেই পারবেন না যে এটা হাঁসের মাংস খাচ্ছেন। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন। আর এই হাঁসের মাংস গরম ভাত, রুটি কিংবা খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বাসায় একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। আশা করি নিরাশ হবেন না। কারণ এতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে হাঁসের মাংস রান্না হয়েছে। তারপর আবার একটা বাড়তি মসলা দিয়েছি, আবার কোকোনাট মিল্ক দিয়েছি। মজা তো হতেই হবে, তাই না? আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে যাবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।